মুস্তাক আহমেদ পাকিস্তানের সাবেক লেজেন্ডারি লেগ স্পিনার, যাকে কিনা সম্প্রতি বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এই বিষয়টা নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভালো মানের একটা উচ্ছ্বাসা, এক্সাইটমেন্ট, আশা কিন্তু আমি লক্ষ্য করতে পারতেছি। যদিও আমি যদি পার্সোনালি আমার কথা বলি, বিষয়টা আমার মধ্যে খুব একটা এক্সাইটমেন্ট বা খুব একটা আশার সঞ্চার করতেছে না। দেখেন, অবভিয়াসলি নো ডাউট অ্যাবাউট দিস দ্যাট মুস্তাক আহমেদ একজন হাই প্রোফাইল একজন কোচ এবং লিজেন্ডারি একজন ক্রিকেটার তার সময় ছিলেন, লেজেন্ডারি লেগ স্পিনার, এবং তার ক্যারিয়ারে কিন্তু বেশ কয়েকটা বড় বড় দলের সঙ্গে তিনি কাজ করেছেন, যেমন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, পাকিস্তান, এছাড়া ফ্রাঞ্চাইজ টুর্নামেন্টেও কিন্তু তিনি কাজ করেছেন, যথেষ্ট হাই প্রোফাইল। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে কিন্তু এই প্রথম কোনো হাই প্রোফাইল কোচকে নিয়োগ দেওয়া হলো, বিষয়টা এমনও না। এর আগে সাকলাইন মুস্তাক বাংলাদেশের সঙ্গে কাজ করে গিয়েছেন, সাম্প্রতিক সময়ে অরাঙ্গনা হেরাতের মতো একজন হাই প্রোফাইল কোচই বলবো বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করে গিয়েছেন। তো এর আগেও বাংলাদেশ দলের সঙ্গে বড় বড় হাই প্রোফাইল কোচরা কাজ করে গিয়েছেন। তো বাংলাদেশি স্পিনারদের মধ্যে কোনো ধরনের বা যে ধরনের আশা নিয়ে এনাদেরকে আনা হয়েছিল, সেই আশাটা কি ফুটে উঠেছে, বিষয়টা হচ্ছে সেটা। বাংলাদেশের স্পিনারদের কি ওই ধরনের ডেভেলপমেন্ট হয়েছে? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কী ধরনের ডেভেলপমেন্টের কথা আমি বলতেছি। অবভিয়াসলি স্কিলগত ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট না, যে বড় ম্যাচে কোন কোন জায়গায় কীভাবে বল করতে হয় এগুলো না। এগুলো করার জন্য তাদেরকে আনা হয় না, এগুলো করার জন্য সাইকোলজিস্টরা আছেন, তারা নার্ভ কীভাবে শান্ত রাখা যায় সেই কাজ করে থাকেন। আসলে স্কিলগত ডেভেলপমেন্ট বলতে আমি বলতেছি ভ্যারিয়েশনের জায়গাটা, বলারদের স্কিলগত উন্নতি, ভ্যারিয়েশন যোগ করে নিজেদের বোলিংয়ে। এবং এই ভ্যারিয়েশনের জায়গা যদি বিবেচনা করি, বাংলাদেশি স্পিনারদের খুব একটা উন্নতি আসলে হয় নাই। তারা যেভাবে ন্যাশনাল টিমে সুযোগ পাইছিল, যে ধরনের স্কিল নিয়ে, সেই স্কিলগুলো নিয়েই কিন্তু তারা খেলে যাচ্ছে। মেহেদী হাসান মিরাজের কথা একবার চিন্তা করে দেখেন, তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেই 2016 সালে যে অসাধারণ অফ স্পিন দিয়ে আগমন ঘটেছিল তার, বর্তমান সময়ে কি সেই অফ স্পিনের বাইরে তাকে আমরা আর কিছু করতে দেখি? শেখ মাহাদি অফ স্পিনের সঙ্গে একটু আর্ম বল বা ইয়র্কার একটা সময় তিনি ভালো করতেন, সাম্প্রতিক সময় কিন্তু এগুলো থেকে অন্য কিছু ডেভেলপ করা তো পরের কথা, এইগুলোই ওইভাবে কিন্তু তিনি করতে পারতেছেন না। বিপিএলে দেখলাম ইয়র্কার করতে গেলে তার অ্যাকশনটা টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাইজুল ইসলাম বা নাসুম আহমেদ, তাদের কথাও যদি একটু বলি, তাদের কাজ হচ্ছে গতানুগতিক অফ স্পিন একই জায়গায় করে যাওয়া। বাট এর বাইরে মাঝে মধ্যে যখন তারা মার খায়, স্পেশালি নাসুম আহমেদ, এই বিপিএল এরকম এক্সপিরিয়েন্স তার হয়েছে, যখন একটু মার খাচ্ছে তখন কিন্তু উড়াধুরা টাইপের, যেমন জোরের পরে সিম আপ বল করতেছে, তারপরে ব্যাটসম্যানের বাইরে বল করতেছে, কিন্তু ওই সময় কিন্তু তাদের একটা স্ট্রং ডেলিভারি নাই, যে ডেলিভারি দিয়ে ওই সিচুয়েশন তারা ট্যাকেল করতে পারে। তো এই ধরনের স্কিলগত উন্নতি কিন্তু আমরা আমাদের স্পিনারদের মধ্যে অলরেডি দেখতে পাই নাই, যেখানে অলরেডি আমরা যথেষ্ট হাই প্রোফাইল কোচদেরকে নিয়োগ দিয়েছি। আপনি একটু ভেবে দেখেন, বাংলাদেশের স্পেশালি মিরপুর, আমাদের স্পিনাররা বেশ খতরনাক, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানদের কিন্তু তারা খাবি খাওয়ায়। বাট মিরপুরের বাইরে আপনি যদি চিটাগংয়েও যান, আমাদের এই অর্থোডক্স স্পিনাররা কিন্তু অতটা ইফেক্টিভ সেখানে না। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটের কথা চিন্তা করেন, যেমন গত বছরের ওয়ার্ল্ড কাপে মুজিবুর রহমান ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা তারা জিতলো, একদম মাঝ পথে এসে 2-3টা উইকেট নিয়ে কিন্তু ম্যাচটা অনেকটা শেষ করে দিয়েছিলেন তিনি। মুজিবুর রহমানের মতো ক্যারাম বল যে বাংলাদেশি স্পিনারদেরকে এসে রাঙ্গনহেরা শিখিয়ে দিয়ে যাবেন আমি সেটা বলতেছি না, বা সাকলাইন মুস্তাক এসে যে দুসরা শিখিয়ে দিয়ে যাবেন সেটাও না। দুসরা, ক্যারাম বল বা নাকেল বল, যেটা আলিস আল ইসলাম করে, এইগুলো সাধারণত স্পিনাররা নিজেদের থেকেই শেখে, এইগুলো কেউ কাউকে বা কোনো কোচ কাউকে শিখিয়ে দিতে পারে না। বাট এর বাইরেও সিলে সিলে কিছু ডেলিভারি কিন্তু করা যায়, যেগুলো শিখে নিতে পারলে টি-20 ক্রিকেটে, স্পেশালি শর্টার ভার্সন ক্রিকেটে কিন্তু যথেষ্ট সার্ভাইভ করা যায়। মোহাম্মদ নবী, তিনি তো মুজিবুর রহমানের মতো ক্যারাম বল করেন না। মোহাম্মদ নবী অনেকটা মেহেদী হাসান মিরাজ ঘরানারই বলার, বাট এই মোহাম্মদ নবী কিছু সিলি সিলি ভ্যারিয়েশন আছে, যেগুলো দিয়ে তিনি কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে খেলে যাচ্ছেন, ডমিনেট করতে পারতেছেন না, বাট খেলে যাচ্ছেন। তার কিন্তু একাধিক 5 উইকেট আছে, সিপিএলে একটা আছে, বিপিএলেও কিন্তু তার 5 আছে। মোহাম্মদ নবী কী করে, নতুন বলে ওই অফ স্পিনের সঙ্গে একটা আর্ম বল করে, যেটা কিনা উল্টা দিকে সুইং করে, আবার পুরাতন বলে ওই আর্ম বলের গ্রিপে ইয়র্কার করে। জিনিসটা বুঝতে পারছেন, সিম্পল একটা ডেলিভারি, বাট একাধিক ভ্যারিয়েশন করা যায় এবং যথেষ্ট ইফেক্টিভ। তো এই ধরনের সিলি সিলি ভ্যারিয়েশনও কিন্তু আমরা আমাদের স্পিনারদের ভিতর দেখি না। কাজেই এর আগেও হাই প্রোফাইল কোচরা এসেছেন, আমরা যথেষ্ট উচ্ছ্বাসে ব্যক্ত করেছি, এখনও আসবেন, চলে যাবেন, খুব একটা পরিবর্তনের সুযোগ এখানে আছে বলে আমার মনে হয় না। থ্যাংকস ফর ওয়াচিং।